হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো বাড়িতে খেতে খুবই ইচ্ছা করছিল, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও চলো শেয়ার করে দিই। তো প্রথমেই চলো উপকরণগুলো বলে দিই। তো প্রথমেই দিয়েছি আমি ময়দাটা যে পরিমাণ নেবে তার হাফ হচ্ছে আটা আর তার হাফ হচ্ছে সুজি। তো আমি এখানে দেখতেই পেলে কতটা পরিমাণ নিয়েছি। তো বেশি খুব একটা বানাবো না, অল্প পরিমাণই বানাবো। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জোয়ান। হাতে অবশ্যই একটুখানি রগড়ে নেবে যাতে জোয়ানের স্মেলটা ভালো বার হয়। আর দিয়ে দিলাম কালো জিরে 1 চা চামচ মতো আর সাদা তেল। খুব একটা ময়াম দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ মতো সাদা তেল দিলেই হবে। তো তারপর সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটা শক্ত ডো ওটাকে বানিয়ে নিতে হবে। তো বলেই দিই যে কি বানাতে চলেছি। তো আমি এখন বানাবো পাপড়ি চাট। তো খেতে ভীষণই ইচ্ছা করছিল, আর বাইরে ঝিরঝির বৃষ্টি হলে বাড়িতে এরকম টাইপের খাবার খেতে ইচ্ছা হয়। প্লাস এখন ঠান্ডার দিন মানে শীতকাল, তো শীতকালে এরকম টুকিটাকি জিনিস খেতে বেশ ভালোই লাগে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, তো আগে তোমাদের বলে দিই, তো তারপরে তো পরে গল্প করাই যাবে। তো এখন আমি ওই ডোটা থেকে 4টে মতো লেচি কেটে নিচ্ছি, মানে বড় বড় সাইজের লেচি কেটে নেব, রুটির থেকেও বেশ বড় সাইজের। তো তারপরে লেচিগুলো একটুখানি হাত দিয়ে সমান করে নেওয়ার পর তারপর তোমার রুটির মতন করে বেলে নিতে হবে। তো রুটির মতন বেলে নেওয়ার পর তোমার যে কোনো মানে যে সাইজের তোমরা করতে চাও, পাপড়ি চাট সাধারণত খুব বড়ও হয় না খুব ছোটও হয় না, লুচির থেকে ছোট। তো সেই টাইপের মানে ফুচকার সাইজে করে নেব। তো তার জন্য যে কোনো একটা কিছু তোমরা নেবে। আমি এখানে ঢাকনা ব্যবহার করেছি। তো বেকিং পাউডার, বেকিং সোডার যে ঢাকনাগুলো হয়, মানে যে কৌটোর ঢাকনাগুলো, সেই ঢাকনা দিয়েই আমি এখানে করেছি। তো তোমরা যে কোনো কিছু নিতে পারো। তো চলো তোমাদের দেখাচ্ছি, আগে রুটিটা বেলে নেওয়া হয়ে যাক। আর একটা কথা তোমাদের বলা হয়নি অনেক দিন, মানে আমি ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি, মানে অনেক দিন বলাটা ভুল হবে, কয়েক মাস যাবৎ আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো তার জন্য অবশ্যই কারণ আছে। তো কারণটা খুবই স্বাভাবিক। তো তোমরা 9 মান্থের আমার বেবি শাওয়ারের ফটো দেখেছো অনেক দিন আগে, মানে আমি শেয়ার করেছিলাম। তারপর থেকেই আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো হয়তো দিতে পারতাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা গ্রো করতে একটু সাহায্য করো। তো এবার দেখো আমি এগুলো কিভাবে কাটছি দেখে নাও। তো কাটার পর এবার হচ্ছে ভাজার পালা। আর বলে দিই, আমার একটা সুন্দর বেবি হয়েছে, তো তাকেও তোমাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। তো তার জন্য একটু ওয়েট করো আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো এবার পাপড়িগুলো ভেজে নেব। আর পাপড়িগুলো ভাজার আগে অবশ্যই একটা মানে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তেলটা তোমরা কম দেবে, মানে লুচির মতো না হলে কিন্তু ফুলে যাবে। আর পাপড়িগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবে, তাহলে লুচির মতো ফুলে উঠবে না বা ফুচকার মতো ফুলে যাবে না। তো পাপড়ির মতনই হয়ে থাকবে। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা মতো বানানো হয়ে গেছে। আর এদিকে তেল গরম করতে দেওয়া হয়েছে, বেশ কিছুটা তেল কিন্তু দিতে হবে, তাহলে বেশ মুচমুচে ভাজা হবে। মানে অল্প তেলে ভাজলে যেটা হয় তোমার মুচমুচে ভাবটা হয় না, মানে একদম সেকা সেকা টাইপের হয়ে যায়। তো অবশ্যই সেটা করা যাবে না। আর ভাজতে গেলে একটু বেশি পরিমাণ তেল লাগে, সেটা তোমরা সকলেই জানো। তো এবার পাপড়িগুলোকে আস্তে আস্তে ভেজে নেব, আর একদমই অল্প আঁচে ভাজবো, মানে হালকা লাল কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর এগুলোকে তুলে নেব। তো চলো আস্তে আস্তে সবগুলো ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। তো একটা তোমাদের তুলে দেখালাম। আর এখানে খুব একটা বেশি বানাইনি, তবে এটা মোটামুটি 4-5 জন খাওয়া যাবে।
তো সবগুলো বানানো হয়ে গেছে আর ভীষণই মানে ক্রিস্পি হয়েছে। তোমাদের আওয়াজটা আমি শোনাতে পারলাম না, কারণ সাইডে একটা বাজে একটা আওয়াজ হচ্ছিল, সেই কারণে আমাকে মিউট করে দিতে হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, জিরে, ধনে আর একটুখানি গোটা গরম মশলা, এগুলো দিয়ে কাঠখোলায় হালকা করে ভেজে নেওয়া হয়েছে, তারপর এটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আর এখানে পাপড়ি চাট রেডি করার জন্য আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। তো তোমাদের সব কিছু বলে দিই চলো একবার। এখানে নিয়েছি ফেটিয়ে নেওয়া টক দই, কাঁচা লঙ্কা কুচি, তেঁতুলের পাল্প, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে নিয়েছি সিদ্ধ আলু, এছাড়াও সস। তোমাদের চলো আস্তে আস্তে সব বলে দেবো। এবার পাপড়িগুলোকে আমি একটা ডিশের মধ্যে সাজিয়ে নিলাম, মানে একটা প্লেট সাজাবো তার জন্য। তো তার উপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু, টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, মানে যে যেমন খেতে চাও সে সেরকম দিতে পারো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। তো দিয়ে দিলাম এবার টমেটো কুচি। তো তোমরা অবশ্যই এগুলো নিজেদের পছন্দ মতো দিতে পারো, যার যেটা খেতে ভালো লাগে। তো পাপড়ি চাট তো অনেক রকমভাবেই দোকানে বানায়, তো বাড়িতে কীভাবে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রাখা টক দই, তারপর দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। তো দিয়ে দিলাম এবার টমেটো সস, সামান্য পরিমাণ বিট লবণ। তো এবার যেটা দেবো, অল্প পরিমাণ চানাচুর ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর অল্প পরিমাণ দেবো। আর হ্যাঁ, অবশ্যই চাট মশলাটা ভুলে যাচ্ছিলাম, তো চাট মশলাটা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ, এটাকে কে কী বলে জানি না, তবে আমরা সেও ভাজাই বলে থাকি, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। তো স্বাদটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আর দেখে দেখো কি সুন্দর লাগছে, মানে আমার তো এখনই জিভে জল চলে আসছে। আর এরকম ধরনের খাবার খেতে প্রত্যেকেরই আমাদের ভালো লাগে, মানে ছোট বড় সকলেরই খুবই পছন্দের এসব খাবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা।